ধরেন আপনি আজ থেকে 5 বছর আগে ব্যাংকে 1 লক্ষ টাকা রাখলেন, যেটার ভ্যালু আজকে এসে 95,000 টাকা হয়ে গেল। প্রশ্নটা এটা যে যদি ইনফ্লেশন হয়, সবাই তো টাকা হারাইছে, তাহলে আপনি 1 লাখ ছিল এখন 95,000 হচ্ছে, 5,000 টাকা আপনি হারাইছেন। যদি সবাই হারায় তাহলে কারো না কারো গেইন করার কথা না? মানে লাইক ধরেন সবাই তার টাকাটা কমে গেল, তাহলে কারো না কারো টাকা তো বাড়ছে, টাকা তো আকাশে উড়ে যাওয়ার কথা না, রাইট? সো এখানে তিনি বলছিলেন যে এটার সাথে বিশ্বাসের একটা ব্যাপার আছে। আমি আপনাকে একটু সহজভাবে জিনিসটা ভাঙাই দিই যে ইনফ্লেশনটা আসলে কিভাবে কাজ করে। প্রথমে একটা প্রশ্ন নিজেকে আপনি আগে করেন যে আপনার কাছে যদি আজকে 1 লক্ষ টাকা থাকে এবং এটা যদি আপনি ব্যাংকে জমাইতে চান এক, ভার্সেস আপনি 1 লক্ষ টাকাকে গোল্ডে কনভার্ট করলেন, এন্ড দেন গোল্ডটা যদি আপনি ব্যাংকে জমাইতে চান, খেয়াল করলে দেখবেন 1 লক্ষ টাকার উপরে ব্যাংক আপনাকে বেশ ভালো একটা ইন্টারেস্ট দিবে। কিন্তু যদি আপনি গোল্ড রাখেন, আপনাকে ব্যাংক কোনো ইন্টারেস্ট দিবে না, বরং একটা সিকিউরিটি চার্জ কেটে নিবে। আপনি এটার উত্তরটা কমেন্টে দেওয়ার চেষ্টা করবেন, ঘটনাটা আসলে কি ঘটতেছে, মানে কেন 1 লক্ষ টাকা আর 1 লক্ষ টাকা গোল্ড জিনিসটা তো একই, মানে মূল্যটা তো তখন একই, কেন টাকার উপরে ইন্টারেস্ট দিচ্ছে? অর্থাৎ ব্যাংক এটাও চাইতে পারতো যে টাকার উপরে ইন্টারেস্ট তো দূরের কথা, আমি তোমাকে 10 বছর তোমার টাকা আমি সেভ করে রাখবো, সো আমি সিকিউরিটি একটা ফি নিব। কেন এই সিকিউরিটি ফিটা সে টাকার ক্ষেত্রে নিচ্ছে না, বরং টাকা আরো বাড়ায় দিচ্ছে? ওয়্যারঅ্যাজ গোল্ডের ক্ষেত্রে সে সিকিউরিটি ফি নিচ্ছে এবং গোল্ড সে বাড়াচ্ছে না। সহজ একটা উত্তর দিয়ে দিই, আপনি কমেন্টে আপনার উত্তরটা দিতে পারেন, আমি আপনাকে একদম জাস্টিফাইড একটা অ্যান্সার দিই। দেখেন, ব্যাংক আসলে চাই না যে আপনি গোল্ডে কনভার্ট হন, অর্থাৎ আপনি গোল্ড সেভ করেন। কারণ আপনি যদি 2020 সাল থেকে 2025 সালের গ্রাফ দেখেন, টাকার ভ্যালু অর্ধেক হয়েছে, বাট গোল্ডের দাম ডাবল হয়েছে। শুধুমাত্র এটাই না যে গোল্ডের দাম ডাবল হয়েছে, তাহলে কি সমস্যাটা কি? আরো বড় সমস্যা আছে। আপনি যদি গোল্ড কারেন্সিতে মুভ করেন, আপনার গোল্ডের দাম বাংলাদেশে যা পাবেন, মানে গোল্ড দিয়ে আপনি বাংলাদেশে যা কিনতে পারবেন, ইউএসএ ইউকে যেখানে যান একই জিনিসই কিনতে পারবেন। অর্থাৎ আমরা সবাই যদি গোল্ড কারেন্সিতে, অর্থাৎ আমাদের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামদের আমলে যে কারেন্সিটা ছিল ওটা যদি ফলো করতে থাকি, তাহলে আমাদের নিজস্ব সম্পত্তি, নিজস্ব অর্থ, নিজের কষ্ট করা কামানোর টাকা, এটার উপরে কারো কন্ট্রোল থাকতো না। কিন্তু আপনি যদি সেই জিনিসটা টাকাতে করেন, আপনার টাকা কিন্তু কন্ট্রোলেবল। অর্থাৎ 1971 সালে আমেরিকার একজন প্রেসিডেন্ট নিক্সন একটা ল ক্রিয়েট করেন। তো আমি এটা এখনই ব্যাখ্যা করতেছি, খুব বেশি জটিল করবো না আপনাদের জন্য, সহজ করে দিচ্ছি।